আপনাদের যাদের আকামার মেয়াদ শেষ অথবা অল্প কিছুদিন আছে, পাসপোর্টের মেয়াদও শেষ, আপনারা কিভাবে আকামা রিনিউ করবেন? দুইটা অপশন আছে। একটা হলো তানজিদ চালাইয়া, আর একটা হলো আপনার পাসপোর্টটি বাংলাদেশ দূতাবাস কনসুলেট টিম থেকে 1 বছরের মেয়াদ বাড়িয়ে নিতে পারেন। যদি বাংলাদেশ দূতাবাস কনসুলেট টিমে আপনি সরাসরি নিজে গিয়ে বাড়ান, তাহলে আপনার 50 রিয়াল খরচ হবে। অথবা আপনার আশেপাশে বাংলাদেশ দূতাবাস কনসুলেট টিমে যে অফিসগুলো আছে, ওইখান থেকে যদি আপনি তাদেরকে দিয়ে বাড়িয়ে নিতে চান, তাহলে আরো 20 রিয়াল 25 রিয়াল বেশি লাগবে। শুধুমাত্র স্পেশাল ভাবে যাদের আকামা শেষ পর্যায়ে আছে, তারা শুধু আকামা রিনিউ করার জন্য এই সার্ভিসটি দেওয়া হয়। অনেকে আবার প্রশ্ন করবে, যদি আমি 1 বছরের বাংলাদেশ দূতাবাস কনসুলেট টিম থেকে আমার পাসপোর্টটি বেরিয়ে নিই, তাহলে কি আমি দেশে যেতে পারবো? হ্যাঁ, আপনি দেশে যেতে পারবেন, কিন্তু আপনি দেশের থেকে আসার সময় নতুন পাসপোর্ট ইস্যু করতে হবে, এতে না হলে সমস্যা হবে। বাংলাদেশ দূতাবাস কনসুলেট টিম থেকে আপনি হাতে লেখে 1 বছর বাড়িয়ে মালুমাত করে আপনি আপনার আকামা রিনিউ করতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশে যেতে পারবেন, অন্য যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন না। কারণ আপনি যে 1 বছর বাড়িয়েছেন আর মালুমাত করেছেন শুধুমাত্র সৌদি আরবে, অথবা আপনি যে কান্ট্রিতে বাড়িয়েছেন ওই কান্ট্রিতে থেকে বাংলাদেশে যেতে পারবেন, অন্য কোনো কান্ট্রিতে যেতে পারবেন না। এটা স্পেশালি ভাবে মানে প্রবাসীদের জন্য দেয়া হয়, যারা প্রবাসীরা যাতে অবৈধ হয়ে না যায়। আরেকটা কথা মনে রাখবেন, যাদের আগের এমআরবি পাসপোর্ট আছে তারাই কিন্তু কাল হাতে লেখে 1 বছর বাড়িয়ে নিতে পারবেন। যারা বাংলাদেশ থেকে আসার সময় এই পাসপোর্ট বানিয়ে এনেছেন, তারা 1 বছর বাড়িয়ে নিতে পারবেন না, তাদের জন্য এই অপশনটি নাই। আমি আবারও বলি, যারা বাংলাদেশ থেকে আসার সময় অথবা আগের পাসপোর্ট আপনার এমআরবি পাসপোর্ট, তারাই মাত্র শুধু এমআরবি পাসপোর্টটাকে হাতে লিখে 1 বছর বাড়িয়ে নিতে পারবেন। যারা এই পাসপোর্ট বানিয়েছেন তারা কিন্তু কাল এই অপশনটি পাবেন না। আরেকটা অপশন হচ্ছে তানজিদ চালাইয়া, আপনি আপনার কফিলকে বলে মুক্ত অপশন থেকে 2 দিন 3 দিন 10 দিনের জন্য পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে আপনার আকামাটি রেনু করতে পারবেন। আপনারা যারা আকামা রেনু করছেন এরকম ভাবে, অথবা আপনারা যারা পাসপোর্ট মেয়াদ বাড়িয়েছেন, তারা কমেন্ট করবেন এবং কি ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন, সবাই যেন এই বিষয়ে জানতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারকাতু। আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ফলো সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন।